কোনো পজিটিভ অ্যান্সার থাকলে নিচে এসে তারপর আমাকে সামনে দাঁড়িয়ে বলো, তার আগে কোনো ফোন দিবে না। না রে দোস্ত, এভাবে কিছু হয়? আমার মনে হয় আমরা ব্যর্থ আন্দোলন করতেছি। সুমা, তোর যদি কোনো কাজ থাকে তুই চলে যেতে পারিস। আতিক, রাফি, তোদের যদি কোনো কাজ থাকে তোরাও চলে যা প্লিজ। এই ফাহাদ, তুই কি মেয়েটার ফোন নাম্বার, না ফোন নাম্বার না, ওর বাসার ঠিকানা জানিস? আফসার। জি বাবা। তুমি ওই মেয়ের বাসায় যাও, ওর পরিবারে কাউকে নিয়ে আসো। জি বাবা। ফাহাদ, ঠিকানা বলো। উত্তরা সেক্টর 4 বাসা 217 লিফটের 3 বাম পাশে। সুন্দর। বাসার ঠিকানাও জানি। ওর সাথে তো প্রেম ছিল। ছেলেই তো। এইসবের জন্য দায়ী তুমি। বাড়ি থেকে কি বলছে ওপরে? ও তো কিছু বলতেছে না। কিছু না বললে আমরা কিভাবে বুঝবো? তুমি এই দিকে তাকাইয়া আছো কেন? গেটের দিকে তাকাইয়া থাকিবা। এই গেট দিয়া যেন একটা কাক পক্ষীও প্রবেশ করিতে না পারে, মনে থাকিবে? আচ্ছা দুলা ভাই। গেট খুলো। এখানে দাঁড়াইয়া থাকিবা। দোস্ত, ফোন আসছে, ধর। কোনো পজিটিভ অ্যান্সার থাকলে নিচে এসে তারপর আমাকে সামনে দাঁড়িয়ে বলো, তার আগে কোনো ফোন দিবে না। না রে দোস্ত, এভাবে কিছু হয়? আমার মনে হয় আমরা ব্যর্থ আন্দোলন করতেছি। সুমা, তোর যদি কোনো কাজ থাকে তুই চলে যেতে পারিস। আতিক, রাফি, তোদের যদি কোনো কাজ থাকে তোরাও চলে যা প্লিজ। আরে না না না, আমি কি চলে যাওয়ার কথা বলছি? তোর রেখে কেন যাবো আমরা? আমরা তোর বন্ধু, প্রেমিক না। থ্যাংক ইউ রে বন্ধু। আমি জানি তোরা আমাকে রেখে যাবি না, কিন্তু তোদেরও তো কষ্ট হচ্ছে। আরে চিল ম্যান, কোনো সমস্যা নাই। সুমা, তোর কি ক্ষুধা লাগছে? শুন দোস্ত, তোকে ছাড়া আমরা কেউ কিচ্ছু খাবো না। আমার জন্য তোরা আর কতক্ষণ ওয়েট করবি? কিন্তু আমি তো বলেছি যে দাবি আদায় না করা পর্যন্ত আমি মুখে কিচ্ছু দিব না। বন্ধু শোন, একটা আইডিয়া আসছে মাথায়। একটা কাজ করি, বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসি। শোন শোন, আরে তুই চিকনে খায় নে, দেখবি অনেক শক্তি পাবি। না, আমি যেহেতু একটাবার মুখ দিয়ে বলেছি যে আমি কিছু খাবো না মানে খাবো না, আমি অসৎ হতে পারবো না। ওকে দোস্ত, প্যারা নাই, আমরা আছি তোর সাথে। হ্যাঁ, সন্ধ্যার মধ্যে একটা নাস্তা নাস্তা হয়েই যাবে, কোনো সমস্যা নেই, আমরা আছি। চিল মামা, আছি, কোনো সমস্যা নেই। নিউজ তো হয়ে গেছে। কি দেখি?